বিপিএল শেষ, ট্রফি কার ঘরে গেছে সেটা পুরনো খবর। আসল খবর হলো বিপিএল শেষে এখন শুরু হয়েছে টাকা খোঁজো অভিযান। ভাইরে ভাই, বিপিএল এর কন্ট্রোভার্সি আর পেমেন্ট ইস্যু এ যেন একই মুদ্রার এপিট ওপিট। মাঠে 4 ছক্কার বাউন্ডারি চলুক আর না চলুক, মাঠের বাইরে এখন চেক বাউন্সের বাউন্ডারি চলছে। নোয়াখালী এক্সপ্রেস থেকে ঢাকা ক্যাপিটালস টাকা পয়সার হিসাব মেলাতে গিয়ে ক্রিকেটারদের ক্যালকুলেটর এখন হ্যাং হয়ে যাওয়ার দশা। শুরুতে আসা যাক নোয়াখালী এক্সপ্রেসের স্টেশনে। নাম এক্সপ্রেস হলেও ক্রিকেটারদের পেমেন্ট কিন্তু লোকাল ট্রেনের চেয়েও স্লো। খবর চাউর হয়েছে, টুর্নামেন্ট শেষ কিন্তু ক্রিকেটারদের পকেট বড় একটা শূন্য। চেক দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ব্যাংকে গিয়ে দেখা যায় সেই চেক দিয়ে দিব্যি আরিগমি বা কাগজের নৌকা বানানো যাবে, টাকা উঠবে না। সোজা কথায় চেক বাউন্স। দেশি ক্রিকেটারদের প্রায় 2,03,00,000 টাকা আটকে আছে। অবস্থা এমন যে ক্রিকেটাররা এখন পিচ ছেড়ে বিসিবির বারান্দায় ফিল্ডিং করছে। বিসিবির মিঠু ভাই অবশ্য আশ্বাস দিয়েছেন গচ্ছিত টাকা থেকে হিসাব মিলিয়ে বকে মেটানো হবে। তবে কথা হলো ভাই, এক্সপ্রেস নাম দিয়ে যদি পেমেন্ট এখন ব্রেক কষে তবে ক্রিকেটাররা তো লাইনে দাঁড়িয়েই থাকবে। এবার চলুন রাজধানীর বুকে, মানে ঢাকা ক্যাপিটালসে। নামটা ক্যাপিটালস, কিন্তু ক্রিকেটারদের ক্যাপিটাল বা পুঁজির খবর নিতে গেলেই চোখ কপালে ওঠার দশা। নিয়ম ছিল 10 জানুয়ারির মধ্যে 75% টাকা দিয়ে দেওয়ার কথা, কিন্তু ক্রিকেটাররা হাতে পেয়েছেন মাত্র 27%। শতাংশের এই অঙ্ক মেলাতে গিয়ে ক্রিকেটাররা এখন পিথাগোরাস হয়ে যাচ্ছেন। শুরুতে 25% পেয়েছিলেন, আর লিগ শেষে নাকি হাতে ধরিয়ে দেওয়া হয়েছে মাত্র 2 লাখ টাকা করে। এটা কি বিপিএল এর পারিশ্রমিক নাকি ঈদ বোনাস? ঢাকার সিইও আতিক ফাহাদ সাহেবকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না, যেন তিনি কোনো মিউচুয়াল ফান্ড নিয়ে নিরুদ্দেশ হয়েছেন। অবস্থা এতটাই বেগতিক যে ইমাদু ওয়াসিম সাহেব কোনো মতে নিজের পাসপোর্ট বাঁচিয়ে দেশে ফিরে গেছেন। বিদেশি ক্রিকেটাররা তো আর বাংলা সিনেমার বাকি চাইলে লজ্জা দেবেন না। পোস্টার বোঝেন না, তারা বোঝেন প্রফেশনালিজম। ঢাকা ক্যাপিটালসের 5 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আছে শুনলাম। এখন বিসিবি সেটা ভাঙে ক্রিকেটারদের মুখে হাসি ফোটায় কিনা সেটাই দেখার বিষয়। প্রতি বছরই বিপিএল আসে আর সাথে নিয়ে আসে এই পেমেন্ট বিতর্কে চিরচেনা ঝুলি। ফ্র্যাঞ্চাইজিরা বড় বড় লোগো আর জার্সি নিয়ে মাঠে নামে, কিন্তু ক্রিকেটারদের চেক দিতে গেলেই তাদের কলমের কালি শেষ হয়ে যায়। নিয়ম আছে, বিসিবির তদারকি আছে, কিন্তু দিন শেষে ইমাদ ওয়াসিমদের মতো ক্রিকেটারদের খালি পকেটে বিমান ধরতে হয়। এতে কার সম্মান বাড়ছে, বিপিএল এর না বিসিবির? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। দেখা যাক বিসিবির হস্তক্ষেপে ক্রিকেটাররা তাদের ঘাম ঝরানো টাকা শেষ পর্যন্ত পকেটে ভরতে পারেন কিনা, নাকি আগামী বিপিএল আসার আগ পর্যন্ত এই চেক বাউন্স আর ফোনে না পাওয়ার খেলা চলতেই থাকবে। আপনাদের কি মনে হয়, বিপিএল এর এই পেমেন্টের শো কি আদৌ কোনোদিন ঠিক হবে?